Hello friends, Assalamualaikum. I'm Nusrat Zaini. Just come to my show how to create, set up and customize Treemap chart or graph in Google Sheet in Bangla. অর্থাৎ come to my show কিভাবে আমরা create, set up এবং customize করতে পারি Treemap chart অথবা graph আমাদের Google Sheet এর মধ্যে। তাহলে চলো আমরা কাস্টমাইজ করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা Google Chrome ওপেন করি। আমাদের গুগল ক্রোম ওপেন করলাম। আমাদের গুগল ক্রোম ওপেন করার পর এখন আমাদের আজকে আমি তোমাদের বলছি আজকে আমি তোমাদের ট্রিম্যাপ চার্টের বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে টাইমলাইন চার্ট, পর টেবিল চার্ট, পর কি চার্ট আমাদের এখান থেকে ওয়াটারফুল চার্ট, পর আমরা আর কি চার্ট আছে আমাদের এখান থেকে লাইন চার্ট, এরিয়া চার্ট, পর আমাদের আর কি চার্ট বাবুল চার্ট, স্কেটার চার্ট, কলাম চার্ট, বার চার্ট আর তার অন্যান্য চার্টের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া তোমরা দেখতে পারো। এখন আজকে আমি তোমাদের বলছি যে আজকে আমি তোমাদের ট্রিম্যাপ চার্টের বিষয়ে দেখবো। দেখার জন্য আমাদের ডেইলি কি রুটিন, ডেইলি রুটিনের ভিতরে ক্যাটাগরি, এগুলো কোন ধরনের ক্যাটাগরি, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে এগুলা। পরে এখন আমাদের প্রথম ওয়ার্ক লিস্টের ভিতরে আমাদের এখান থেকে কত ঘন্টা, আমাদের এখান থেকে আমাদের টোটাল কত ঘন্টা, আমাদের এখান থেকে 24 মানে 24। পরে আমরা আমাদের এখান থেকে অর্থাৎ 100% মানে 100%। পরে আমরা আমাদের জব মানে আমরা আমাদের কোনো জব করার সময় আমরা আমাদের এখান থেকে লিস্টটা আমাদের কি এখন আমাদের কত ঘন্টা লাগে, আমাদের 8 ঘন্টা। পরে আমরা আমাদের এখান থেকে অর্থাৎ কত পার্সেন্ট, আমাদের 30%। পরে স্লিপ আমাদের ঘুমানোর সময় আমাদের মূলত আমাদের কত ঘন্টা লাগে, 8 ঘন্টা। ওই সেম ঘুমানোর সময় আমাদের 8 ঘন্টা লাগে। এটা ওটার মতো সেমই আমাদের এখান থেকে 30%। পরে আমাদের স্লিপ এটা দেখলাম। পরে আমাদের প্রে মানে আমাদের এখান থেকে নামাজ পড়ার সময় আমাদের এখান থেকে কত ঘন্টা লাগে, 2 ঘন্টা অর্থাৎ 10%। পরে আমাদের এখান থেকে আমাদের কিছু খাওয়ার সময় আমাদের এখান থেকে কত ঘন্টা লাগে, 1 ঘন্টা। এখন আমাদের এখান থেকে আমাদের 1 ঘন্টা দেখলাম। পরে অর্থাৎ কত পার্সেন্ট, আমাদের 5%। ব্যাস আমরা এটা দেখলাম। দেখার পরে এক্সপিরিয়েন্সের ভিতরে আমাদের এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্স আমাদের কত লাগে, আমাদের এখান থেকে কত ঘন্টা লাগে এক্সপ্লেন করার সময়। এখন আমাদের এখান থেকে কত ঘন্টা লাগে, 1 ঘন্টা অর্থাৎ সেম আমাদের 5%। পর আমাদের এখান থেকে আদার এর ভিতরে আমাদের কত ঘন্টা লাগে, আমাদের 4 ঘন্টা। পর আমাদের এখান থেকে কত পার্সেন্ট, এটা আমাদের 20% মানে 20%। ব্যাস আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের বিষয়টা আমি তোমাদের একটু উদাহরণ দিলাম। দেওয়ার পর এখন আমরা আমাদের ই চার্টের বিষয়টা, ট্রিম্যাপ চার্টের বিষয়টা করার জন্য আমরা ট্রিম্যাপ চার্টে ডাইরেক্টলি সিলেক্ট করি। আমরা ট্রিম্যাপ চার্টে ডাইরেক্টলি সিলেক্ট করলাম। পর আমরা আমাদের এখান থেকে সেম ইনসার্ট চার্টে ক্লিক করে তার নিচে করতে পারি। ওই ইনসার্ট মেথডে চার্টে ক্লিক করতে হবে। আমাদের একভাবে করলে হবে, আমরা যেভাবে একভাবে ক্লিক করি। আমরা একবার ক্লিক করলাম, করার পর আমাদের এখান থেকে আমাদের গুগল এটা কি হিসেবে ধরে নিচ্ছে, 4টা কলাম চার্ট হিসেবে। এখন আজকে আমি তোমাদের কলাম চার্ট না, আজকে আমি তোমাদের বলছি যে আজকে আমি তোমাদের ট্রিম্যাপ চার্টের বিষয়ে দেখাবো। বিষয়টা করার জন্য আমরা চার্টটা চেঞ্জ করি। নির্দিকে আসে আমাদের আদার্স অপশনের ভিতরে ট্রিম্যাপ চার্ট, আমরা এই ট্রিম্যাপ চার্টে ক্লিক করলাম। করার পর আমরা আমাদের ট্রিম্যাপ চার্টে ক্লিক করা উপর দিকে হয় আমাদের চার্টে উঠাই পর আমরা চার্টটা একটু ছোটো করি, চার্টটা বেশি বড় হয়ে গেছিল আর কি। বেশ আমার বিষয়টা আমাদের ছোটো করলাম এবং আমরা উপর দিকে নিলাম। বেশ এখন বিষয়টা আমাদের সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে দেওয়া আছে ওয়ার্ক লিস্ট আমাদের টোটাল কত ঘন্টা, আমাদের 24 ঘন্টা অর্থাৎ 100%। এখন আমরা আমাদের এখান থেকে 4টার উপর ক্লিক করলাম। আমরা প্রথম মাঝখানটা রাখলে বুঝতে পারি এটা আমাদের কত টোটাল, আমাদের 24 ঘন্টা অথবা 100%। পরে আমরা আমাদের এখান থেকে আমাদের বিষয়ে দেখলাম। পরে জব আমাদের সেম এখানে জব করার সময় আমাদের কত ঘন্টা লাগে, 8 ঘন্টা। পরে আমরা আমাদের এখান থেকে অর্থাৎ 30%। পরে আমরা আমাদের স্লিপ আমাদের এখান থেকে স্লিপ মানে আমাদের ঘুমানোর সময় কত ঘন্টা লাগে, 8 ঘন্টা। সেম ঘুমানোর সময় 8 ঘন্টা লাগে যেরকম। পরে আমাদের সেম 30%। পর আমাদের এখান থেকে এটা আমি বলতে চাইছিলাম, সরি এটা প্রে। এখন আমাদের এখান থেকে প্রে মানে নামাজ পড়ার সময় আমাদের কত ঘন্টা লাগে, 2 ঘন্টা অর্থাৎ আমাদের 10%। পর আমরা আমাদের এখান থেকে পরে দেওয়া আছে কি ইট মানে আমাদের খাওয়ার সময় আমাদের কত ঘন্টা লাগে, 1 ঘন্টা অর্থাৎ 5% অথবা 5%। পর আমাদের এখান থেকে এটা কি লেখা আছে,
আমাদের এক্সপিরিয়েন্স, এখন আমাদের এক্সপিরিয়েন্স আমাদের কত ঘন্টা লাগে এক্সপিরিয়েন্স করতে? 1 ঘন্টা। এখন আমাদের এখান থেকে অর্থাৎ কত, আমাদের এখান থেকে 5%। বেশ আমরা বিষয় দেখলাম, আমরা এখান থেকে আমাদের এই দুইটা মিলে আমাদের 1% মিলে আমাদের 2% হয়। মানে 1 ঘন্টা 1 ঘন্টা মিলে 2 ঘন্টা হয়। পরে আমরা এটা আমাদের কি, এটা এখানে 2 ঘন্টা, আর আমাদের এই 3টা মিলিয়ে কত ঘন্টা হয়? 4 ঘন্টা। আর আমাদের যেটা সমতুল্য, এটা যেরকম 4 ঘন্টা, পরে এই 3টা মিলে সেম 4 ঘন্টা হয়। আমরা বিষয় দেখলাম, দেখার পর এখন আমাদের এটা দেখলাম, পরে এগুলো আমরা দেখলাম, এই 3টা দেখলাম। ব্যাস আমাদের এখান থেকে জব স্লিপ আর এটা দেখলাম। পর আমাদের এই বিষয়গুলো দেখলাম। পর আদার্সে আমাদের কয় ঘন্টা লাগে? আমাদের 4 ঘন্টা অথবা 4 আওয়ার। অর্থাৎ আমাদের কত পার্সেন্ট? 20%, মানে 20%। ব্যাস আমরা বিষয়গুলো দেখলাম। এখন বিষয় দেখার পর এখন আমরা আমাদের এখান থেকে বিষয়গুলো দেখলাম। এখন আমি তোমাদের সেটআপ এবং কাস্টমাইজের বিষয় দেখাবো। দেখার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করি, পর আমরা রিচার্টে ক্লিক করি। এই চারে ক্লিক করা আমাদের প্রথমত সেটআপের ভিতরে আমরা কোন ধরনের আমাদের কোন ধরনের চার্ট নিব, চার্ট নিতে পারি। পর আমরা আমাদের এখান থেকে ডাটা এন্ট্রি, আমরা ডাটা এন্ট্রি এখান থেকে সিলেক্ট ডাটা এন্ট্রি ক্লিক করি। সিলেক্ট ডাটা এন্ট্রি ক্লিক করার পর আমরা তাড়াতাড়ি ভিডিওটা বলে ফেলছি। সিলেক্ট ডাটা এন্ট্রি ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে এই ডাটা চেঞ্জ করতে পারি অথবা ডাটা এন্ট্রি করতে পারি। এখন আমরা নাম্বার আমাদের এমনি লেখার নাম্বার দিয়ে আমরা ধরো কোনো ডাটা আমরা লিখলাম, লেখার পর আমরা আমাদের ডাটা রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারি। ব্যাস আমরা পর আমাদের না আমরা ওকে দিই, ওভাবে ক্লোজ করলেও পারতাম। ব্যাস পর আমাদের একবার দিলে হবে। পর আমাদের আইডি আমরা রিমুভ করতে পারি, এই বিষয়গুলো আমরা রিমুভ করতে পারি। এটা এখানে ক্লিক করলে থ্রি ডট মেনুতে ক্লিক করলে রিমুভ অপশন আসে। পর আমরা সুইচ র ক্লিক করলাম, এটা দিলে এটা কমে গেছে। পর আমরা আমাদের এখান থেকে টিক উঠে দিই। পর আমাদের সুইচ র আন আছে, এটা আমাদের ওখান টিক মার দিই। এখানে একটা কাজ করতেছি কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না। আচ্ছা আমাদের এটা আমাদের দেখে টিক মার দেওয়া ছিল নাকি? সরি, এটা আমাদের টিক মার দেওয়া থাকে। পর আমরা আমাদের থ্রি মেয়েদের টিক মার দেওয়া থাকে না। পর আমরা থ্রি মেয়েদের ক্লিক করি। পর আমরা এই চারে ক্লিক করি, করার পর আমাদের পরে দেওয়া আছে কাস্টমাইজের ভিতরে 4 স্টাইল, 4 ব্যাকগ্রাউন্ড কালার, পরে 4 ফন্ট, বর্ডার কালার। পর আমাদের রিসেট দিলে যত কাজ করছে সব রিসেট হয়ে যাবে। পরে ম্যাক্সিমাইজ, আমরা 4টা ম্যাক্সিমাইজ করতে পারি। পরে ট্রিম্যাপ চার্ট, এটা আমরা দিই, এখানে ক্লিক করি। পর আমাদের এটা ট্রিম্যাপ চার্টের ফন্ট, পর আমরা ফন্ট সাইজ বোল্ড এটা নিয়ে যাবো, বোল্ড এটা রয়েছে। পরে একটা টেক্সট কালার দিলাম। পর আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের এখান থেকে লেবেল, আর আমাদের এটা কি লেখছে আমরা দেখি। আমাদের এখান থেকে হিন্টেড লেভেল, আমার লেভেল থেকে হিন্টেড লেভেল কত লেভেল হয়েছে? আমাদের 2। আর আমাদের হিন্টেড লেভেল 0 দেওয়া আছে। পর আমাদের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আমরা লিখতে পারি। পর আমরা আমাদের নিচে আসি, আমাদের হেডের কালার দিলাম। হেডের কালার দেওয়ার পর নো ডাটা কালার, আমাদের যেগুলো ভিতরে আমাদের ডাটা নেই সেগুলোর ভিতরে কালার হবে। আমাদের এখান থেকে একটা ভিতরে ডাটা নেই, কোনটা ভিতরে ডাটা নেই, কিন্তু আমাদের বুঝতে পারতেছি না। একটা ভিতরে ডাটা নেই কিন্তু এটা আমরা বুঝতে পারতেছি। এখন আমরা দেখুন একটা কালার দিয়ে দিলাম। পর আমাদের মিনিমাম ভ্যালু এরকম দিলাম, মানে মিনিমাম যে আমাদের যেখানে ভ্যালু এখানে আমাদের এখান থেকে কী করবে, মানে কম যেখানে সবচেয়ে কম যে ভ্যালু এখানে আমাদের কালো হবে, যে দিছি আর কালো হয়েছে। তো মিনিমাম ভ্যালু মিনিমাম মানে মাঝারি যে ভ্যালুটা ওইটার কি আমাদের কালো হবে, যেটা কালার হয়েছে আদার এটা মাঝারি একটা ভ্যালু। এখন আমাদের রেড কালার দিলাম, এরকম কালার সেট হয়ে গেলো। ম্যাক্সিমাম ভ্যালু আমাদের এখান থেকে গ্রিন কালার দেওয়া আছে, আমরা অন্য একটা কালার দিই। আমাদের কী কালার, আমরা এটা তো কী কালার দিলাম, ইয়েলো কালার দিলাম। ওই ইয়েলো কালারটা আমাদের একটা দেওয়াই আছে, আমাদের এটা দিলাম কি ব্লু কালার। এই যে এরকম কালার দিলাম, এরকম কালার সেট হয়ে গেলো। পরে আমাদের শো টপিক্স, এটা একটা কাজ করে, উঠে দিলে এখানে কাজ করতেছি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না। অথবা আমাদের এমন হতে পারে যে এখানে বিষয়টা নেই, তাই আমাদের কাজ করতেছে না। পরে আমাদের চার্ট অ্যান্ড এক্সট্রেটের ভিতরে আমরা প্রথমে দেওয়া আছে কি চার্ট টাইটেল আমাদের এখানে কি লিখি, আমাদের এখানে দেখি চার্ট টাইটেলের ভিতরে আমরা লিখি, বানানটা একটু ঘুরেছে, আমরা ঠিক করে লিখি বানানটা, লিখি আমাদের ঘুরেছে বানানটা। আমরা
আমাদের একটা মাইনাস দিয়ে লিখি আমাদের ডেইলি রুটেশন, আমাদের এখান থেকে রুটেশন না সরি আমাদের ডেইলি রুটিন। ব্যাস আমরা এখান থেকে বিষয় দেখলাম, পর আমরা এক্সট্রা দিয়ে দিই, পর আমাদের এখান থেকে ফর্মে দিলাম আমাদের ফন্ট আর কি, ফন্ট দিলাম, পর ফন্ট সাইজ বার করি, পর বোল্ড ইটালি, পর আমরা লেফট রাইট সেন্টার এই ধরনের রাখলাম, পর আমাদের টেক্সটটা চেঞ্জ কালার দিলাম, অন্য একটা দেরি কালার টেক্সট কালার এরকম দিলাম, এরকম কালার হয়ে গেল। আবার যদি পার্পল কালার দেই এরকম কালার হয়ে গেল, আমরা কালার দিতে পারি। পর আমরা চারটে টাইটেল সেম ভাবে আমাদের সাবটাইটেল চারটে সাবটাইটেল দিলাম, পর আমরা ফন্ট দেই ফন্ট সাইজ বড় করে আমরা অন্য একটা ফন্ট দিয়ে এরকম দিলাম, পরে বোল্ড ইটালি আমাদের লেফট রাইটে ধরো সেন্টারে রাখলাম, আমরা এখান থেকে একটা কালার দিই, এরকম রেড কালার দিলাম, এরকম কালার সেট হয়ে গেল। তো ম্যানসারে কাজটা করতে পারি এবং আমি খুব সহজে ক্রিয়েট সেট এবং কাস্টমাইজ করতে পারি ট্রিম্যাপ চার্ট অথবা গ্রাফ আমাদের গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।